কি ব্যাপার, আমার মিনি হাতি মুখ ফুলায় বসে আছে কেন? কি হয়েছে আমাকে বলো। জানো পাশের বাড়ি টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে। তোমারে কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবা না, আজকে কি বলে অপমান করছে? আমারে বলে 20 বছর আগের সালোয়ার কামিজ এখনো তার ফিটিং হয়। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। অরুণ ভাই বিয়ে করছেন 25 বছর হয়েছে, আজ পর্যন্ত আপনাকে হাসতে দেখিনি, কাহিনী কি? আরে ভাবি, বিয়ে করে যে ঘরে অশান্তি আনে তার মুখে হাসি আসবে কোথা থেকে? অরুণ ভাই তাইলে আপনি এক কাজ করেন, এই অশান্তির ব্যাপার নিয়ে ভাবির সাথে আলাপ করেন। 10 বছর আগে একবার আলাপ করছিলাম, 3 দিন আইসিইউতে ছিলাম। ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে, আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? অরুণ ভাই, আপনার সোনা দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে বলেন তো? সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? আপনার কপাল ভালো, আপনারই পুলিশে দেয় নাই। ভাবি একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? মনে করার কি আছে, দেওয়াররা ভাবিকের কাছে সবকিছু জানতে পারে। আচ্ছা, আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তাই না? হ্যাঁ, বিয়ে হইছে 3 মাস হইলো। তা ভাই হানিমুনে কোথায় নিয়ে গেছিল? বেডরুমে। কি ব্যাপার ভাইজান, মন খারাপ কেন? কি হয়েছে? আর ভাবি বলেন না, পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে, কি করি বলেন তো? ভাই আপনি এক কাজ করেন, সিজার করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। জানো, তোমাকে না আজ অনেক মিস করতেছি, মন চায় তোমার কাছে চলে যাই। কে বারণ করেছে তোমাকে? চলে আসো এক্ষুনি। চলে তো যেতাম, কিন্তু ঠিকানা তো জানি না। আমি তো কক্সবাজার থাকি সোনা। দূরত্ব শুনে যাও খারাইছিল, তাও তেনায়ে গেল। আচ্ছা ভাবি, আপনি আপনার স্বামীকে কতটা সম্মান করেন? একসের হনমান করি হে খাদে বইলে মুই নিচে বই। আর যদি সে নিচে বসে? এখন কি এর হর মু গর্ত হর রে হেয়ের মধ্যে বমু। সে যদি গর্তে গিয়ে বসে তখন কি করবেন? মোর সেনে জারুরার হনি মাটির মধ্যে বসে থুম। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম, ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ের জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না, তা করে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। এই কই, তুমি 1 কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে 1 কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছেও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো, যার বাচ্চা সে নিয়ে গেছে? ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো।